যে পরিস্থিতি, এই পরিস্থিতি সবার জন্য দম বন্ধ হওয়ার অবস্থা। কারণ হলো অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, শেষ মুহূর্তে এসছেন, কেউ এজ আউট হয়ে যাচ্ছেন, কারো অনেক রকম মেডিকেল কন্ডিশন দেখা দিচ্ছে। সুতরাং তো বড় একটা অংশ আপনি জানেন বাংলাদেশি কমিউনিটি, আমি অন্য কমিউনিটিতে হয়, পারিবারিক অভিবাসন ভিসা নিয়ে বেশ শঙ্কিত বা চিন্তা যে ৭৫টি দেশের এখনো পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা ওঠেনি। পারিবারিক অভিবাসনের আপডেট আসলে শেষ পর্যন্ত কি, এবং এই আমেরিকার ভিতরে অভিবাসনের এখনকার বর্তমান পরিস্থিতি কি? এটা হলো যে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য, তার মানে দাঁড়াচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট নন তাদের জন্য অনেক সমস্যা আমরা অলরেডি জানি। যে সবকিছু মিলে সামারি সেটি হচ্ছে পারিবারিক অভিবাসন সহ না সব ধরনের অভিবাসনে এক ধরনের আপনার যেটাকে বলে আগের চেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে, আগের মতো অত সহজ হচ্ছে না। তারপরেও তো একটা আশা থাকে, অনেকে এর মধ্যেও সফল হচ্ছেন, বিশেষ করে এই আমেরিকার ভিতরে যে অভিবাসন প্রক্রিয়া। আর পারিবারিক অভিবাসনের আপডেট আসলে শেষ পর্যন্ত কি, এবং এই আমেরিকার ভিতরে অভিবাসনের এখনকার বর্তমান পরিস্থিতি কি, যদি একটু শুরুতে বলতেন তাহলে আমরা অন্য আলোচনায় যাব পরে। ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন বা এখন আমরা যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, প্রত্যেক দিনই নতুন করে একটা সংবাদ আছে এবং সেটা আসলে সংবাদটা দুঃসংবাদ। 23 তারিখ, গত 23 তারিখ এই জুন মাসের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। রায়টা হলো যে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য, তার মানে দাঁড়াচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট নন তাদের জন্য অনেক সমস্যা আমরা অলরেডি জানি আছি। কিন্তু যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য যে এই সমস্যাটা কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু এই মানে এই রায়ের দ্বারা কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি কোনো পার্মানেন্ট রেসিডেন্ট মানে আমরা যাদের গ্রিন কার্ড হোল্ডার বলি, তারা যদি আমেরিকাতে থেকে বাইরে যান, যাওয়ার পর যখন ফিরে আসবেন, এটা মূলত সেই ঘটনার প্রেক্ষিতে করা হয়েছে যে যখন কেউ ফিরে আসবে তাকে রিটার্নিং রেসিডেন্ট, তাকে কিন্তু বলা হচ্ছে এখন আর রিটার্নিং রেসিডেন্ট অ্যারাইভিং এলিয়েন্স, যাতে কিনা বলা যাচ্ছে যে আপনি এখানে অ্যাডমিশন সিক করছেন এখানে। তো অ্যাডমিশন সিক করার কথাটা খুব টেকনিক্যাল কথাগুলো, কিন্তু জাস্ট আমি যেটু সহজভাবে যেটা বলতে পারি যে আপনি আসছেন, এসে আবার নক করছেন যে আপনি ঢুকবেন, এবং আপনাকে তখন আপনার যে কোনো কর্মকাণ্ড যেটা কোনো কারণে কতগুলো অফেন্স এবং ক্রাইমস আছে যেগুলো যদি আপনি কোনোভাবে করে থাকেন মানে হলো কনভিকশন হওয়ার দরকার নেই। যদি আপনার পেন্ডিং কোনো ক্রিমিনাল কেসও থেকে থাকে তাহলেও তাদের জন্য যথেষ্ট আপনাকে ডিটেনশনে নেওয়ার, এবং আপনাকে পরবর্তীতে আপনার বিরুদ্ধে রিমুভাল প্রসিডিংসও করতে পারে। এই যে ভয়ানক পরিস্থিতি, যে কোনো ছোটোখাটো ঘটনাও এটার প্রেক্ষিতে কিন্তু হতে পারে, ছোটোখাটো ঘটনার প্রেক্ষিতেও কিন্তু আপনি সেই সমস্যায় পড়তে পারেন। তো আমার মনে হয় এইটুকু আমি বললাম, এরপরে যখন প্রশ্ন থাকবে আমার মনে হয় তখন অনেকটা ইজি হবে আরও যে উদাহরণ দেওয়া। আচ্ছা দাদা, সেটা তো আপনি বললেন গ্রিন কার্ডের ক্ষেত্রে একটি, কিন্তু আমাদের তো বড় একটা অংশ আপনি জানেন বাংলাদেশি কমিউনিটি, আমি অন্য কমিউনিটিতে হয়, পারিবারিক অভিবাসন ভিসা নিয়ে বেশ শঙ্কিত বা চিন্তা যে ৭৫টি দেশের এখনো পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা ওঠেনি। তার মধ্যে নতুন করে বলেছে 2বার করে ইন্টারভিউ দিতে হবে, বা এখনের আসলে পরিস্থিতি কি, আপনাদের কাছে কোনো আপডেট আছে কিনা এই ব্যাপারে? প্রথমত হলো যা ইনফরমেশন আপনারা পাচ্ছেন সেগুলো তো আমরা জানি, সবাই জানি আমরা যে কী আছে, কিন্তু পারিবারিক যে ভিসার প্রোগ্রাম এটা তো কখনো বন্ধ হয়নি, কিন্তু এটা স্টল হয়ে আছে। কারণ হলো আমি আগেও বলেছি যে আইনটা কিন্তু মানে বাতিল হয়নি, আইনটা রয়ে গেছে, কিন্তু প্রসেসিংও কিন্তু হচ্ছে, কিন্তু কোনো ভিসা ইস্যু হচ্ছে না, সেটা হলো কথা। সুতরাং যে পরিস্থিতি, এই পরিস্থিতি সবার জন্য দম বন্ধ হওয়ার অবস্থা। কারণ হলো অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, শেষ মুহূর্তে এসছেন, কেউ এজ আউট হয়ে যাচ্ছেন, কারো অনেক রকম মেডিকেল কন্ডিশন দেখা দিচ্ছে। সুতরাং এর যে ভয়াবহতা আমার ধারণা প্যান্ডেমিকের সাথে অনেকটা তুলনা করা যেতে পারে। কারণ হলো যারা পারিবারিক বিষয়ে আসার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন, তাদের একটা প্ল্যান করেছেন যে হয়তো দেখা যাবে তারা দেশের মধ্যে থেকেই আমরা চলে যাচ্ছি, ডিপার্টিং একটা মুড আছে, একটা স্টাইল আছে। আমরা যখন কোথাও বলি যে আমরা চলে যাব, এমনকি ঘুরতে গেলেও আপনি যখন ঘুরতে যাব তারও একটা ডিপার্টিং মুড হয়ে যায়, যে আমরা সেই সময় এসে যখন আপনি স্টপ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি বছরের মতো মনে হয়। তো সেই জায়গাটা আমরা এখন এসে থেকেছি। আমাদের বাংলাদেশে যেমন এরকম আরও অনেক দেশই এখন হচ্ছে আমরা জানি। সুতরাং এই দম বন্ধ করা অবস্থাটা কতদিন থাকবে এটা বলা মুশকিল, তবে
আগামী 2 বছর 2.5 বছর পরেই বা নভেম্বরের পরেই হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো, যেটা আপনি আগে বলছিলেন যে লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। তো সেটা আর কি। সুতরাং আপনার প্রসেসিং যেহেতু চলছে, আপনাদের যেসব কাজকর্ম, ডকুমেন্টেশন, ডু ইট ভেরি স্ক্রুপুলাসলি, আপনি মেটিকুলাসলি, যাতে কিনা আপনার কোথাও কোনো ভুল ধরা না পড়ে। ভুল কিন্তু আপনি যখন ধরা পড়লে যে ভুলটাকে আপনি আর ভুল হিসেবে নাও তারা পরিগণিত করতে পারে, তখন এটাকে হয়তো বলতে হতো যে মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড, অনেক কিছু। একটা সাধারণ ভুলকেও ধরা যেতে পারে যে আপনি মিসরিপ্রেজেন্ট করেছেন অথবা ফ্রড করেছেন। সুতরাং ইটস লাইক আবার আপনাকে সেটাকে ওভারকাম করার জন্য আপনাকে চেষ্টা করতে পারেন, কিন্তু এতদিন অপেক্ষা করার পরে আবার এই ফাইটে যাওয়ার জন্য খুবই সমস্যা। সুতরাং আমি বলবো যাদের এখন ভিসা প্রসেসিং হচ্ছে, যারা বিভিন্ন রকমভাবে এইগুলো পাচ্ছেন, বিভিন্ন চিঠি পাচ্ছেন, নোটিশ পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়বেন। প্রত্যেকটা জিনিস যখন আপনি কোনো অ্যাপ্লাই করবেন, একটা ডকুমেন্টেশনের ব্যাপারে বলি, যা আপনি অ্যাপ্লাই করবেন, যেখানে আপনি সাইন করবেন, কিপ এ কপি অফ এভরিথিং, সো দ্যাট আপনি জানেন যে আপনি কোথায় কি বলেছিলেন। আর যদি না করেন তাহলে হবে কি, আপনি নিজের অজ্ঞাতে হয়তো একটা ভুল করলেন, আপনি মনে করেন ভুল, আমি তো আসলে এটা মনে করি বলতে চাইনি, কিন্তু হু নোজ আপনি আর আমার মনের মধ্যে কি আছে সেটা আরেকজনের জানার কথা না। সুতরাং আর যদি ইচ্ছে হয় যে ভুলটাকে তারা ক্রাইম হিসেবে ধরবে, যেটা ভুল না, এটা উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে আমাদের রেজাল্ট আরও বেশি খারাপ। সুতরাং এই মুহূর্তে আমি বলবো সবাইকে অ্যাডভাইস হলো যে প্রত্যেকটা ফর্ম, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ুন, ভালো করে যাচাই করুন, এবং আপনার যত ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনের মধ্যে অনেক ইনঅ্যাকুরেট অথবা ইনকনসিস্টেন্ট অনেক ইনফরমেশন থাকে বিভিন্ন জায়গায়, সেগুলো সমস্তটা চেষ্টা করুন যে সেই সব ইনফরমেশন যেন কোনো মানে আপনার একটা সাথে আরেকটা কোনো ডিফারেন্স না হয়। তো সেটাই আমার এই মুহূর্তে বক্তব্য। ধন্যবাদ দাদা। আরেকটা ব্যাপার যেটি মানে প্রচলিত ধারণা, যে অভিবাসন, বিশেষ করে ফ্যামিলি ইমিগ্রেন্টের ভিসার প্রায় 90% থেকে 95% ভিসা গ্র্যান্ট হয়, যেটা অতীতে আমরা দেখেছি, বিশেষ করে ভাই বোনের ক্ষেত্রে যখন। কিন্তু এখনকার পরিস্থিতিতে যদি ভিসা দেয়া ওপেনও করে, আপনার কি মনে হয় যে সেটিও নন ইমিগ্রেন্ট ভিসার মতো, ইমিগ্রেন্ট ভিসাকেও তারা একেবারে যেটিকে পার্সেন্টেজের জায়গা থেকে আগের মতো করে একেবারে সবাইকে দিবে, এমন নাও হতে পারে, এমন কোনো অশনি সংকেত আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এগুলো তো অলরেডি ইনফরমেশন অলরেডি আউট দেয়া, যে আপনার পাবলিক চার্জ, আমরা অনেক আলোচনাও করেছি যে পাবলিক চার্জ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আপনার মতামত প্রকাশ, যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার কি অবস্থান, যেটা কি অ্যান্টি আমেরিকান কিনা, অথবা এটাকে কোনো আপনি সাপোর্ট করছেন কিনা কোনো টেররিস্ট অর্গানাইজেশনের, তো সেইগুলোকে সবগুলোই কিন্তু এখন আমলে নেওয়া হচ্ছে। তো যে কারণে আপনাদেরকে যারা ইমিগ্রেন্ট ভিসা চান এবং নন ইমিগ্রেন্ট ভিসাও, তার ক্ষেত্রে কিন্তু এই অনেক ইনফরমেশন, মানে ব্যক্তিগত মতামত যেগুলো আমাদের থাকে, সেগুলো কিন্তু কগনিজেন্স নেওয়া হচ্ছে, অর্থাৎ আমলে নেওয়া হচ্ছে, এবং সেগুলোকে ভিত্তি করে কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে যে আপনি যে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেই ভিসার জন্য আপনি যোগ্য কিনা, অ্যাডমিসেবল কিনা, আপনি আমেরিকার যে স্বার্থের পরিপন্থী কিনা। এই আমেরিকান স্বার্থের পরিপন্থী যে কথাগুলো, এটা অনেক ন্যারোলি এখন মানে ডিফাইন করা হচ্ছে। ন্যারোলি বলবে এই কারণে যে আমেরিকান যে কনস্টিটিউশন, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, তা অনুসারে কিন্তু যে কোনো আমরা সত্যি কথা বলার অধিকার আমাদের রয়ে গেছে, কিন্তু আবার ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমেরিকান সিটিজেনদেরই শুধুমাত্র আমেরিকান কনস্টিটিউশনের অধিকার বা দেওয়া অধিকার আছে, নন সিটিজেনের ক্ষেত্রে কিন্তু সেই অধিকারের কোনো বালাই নেই। এতদিন কিন্তু আমরা সেটা যা করতাম না, আমরা জানতাম যে, বা আমরা বিশ্বাস করি এটাই হওয়া উচিত, সেটা হলো যে আমেরিকান সয়েলে যারাই থাকবে তারা আমেরিকান কনস্টিটিউশন প্রোটেকশনটা পাবে বা পাওয়া উচিত। কিন্তু বর্তমানকালে যে ইন্টারপ্রিটেশন আছে, সেই ইন্টারপ্রিটেশন অনুসারে যে আমেরিকান সিটিজেনরাই শুধুমাত্র আমেরিকান কনস্টিটিউশনাল যে ফ্রি স্পিচের যে সুবিধা বা অধিকার সেটা পাবে, অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে আমেরিকা যদি আমেরিকান কোর্টস অথবা আমেরিকা যদি ডিটারমিন করে যে কারো অবস্থান, আমেরিকান যে অবস্থান তার সাথে একমত না। কিন্তু আমরা ভালো করেই জানি যে আমেরিকান মতামত বলতে কিছু নেই সে অর্থে, কারণ প্রত্যেকটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের সাথে বিরোধী দল থাকে। সুতরাং
রিপাবলিকান পার্টি যেভাবে চিন্তা করে, যা ভাবে, ডেমোক্রেটরা সেভাবে চিন্তা করে না। কাজে কোনটা আমেরিকান চিন্তা সেটা কিন্তু কোথাও কনস্টিটিউশন বলে না, কনস্টিটিউশন সবটাই আমেরিকান ধারণা, সেটাই কি বলবে। সুতরাং আমেরিকান রুলিং পার্টির বা অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা যে আমেরিকান ধারণা, সেটা কিন্তু না। এনিওয়ে, বাট ইন্টারপ্রিটেশন অনুসারে আমরা বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো যে যারা ডিটারমিন করছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি মনে করে যে আপনার বক্তব্য সেটা আমেরিকান স্বার্থের বিপক্ষে, তাহলে ইউ ক্যান বি ইনএডমিসেবল। দ্যাট মিনস আপনাকে এখানে ঢুকতে নাও দেওয়া হতে পারে।